রাজ্যে 1.5 কোটিরও বেশি সন্দেহজনক ভোটার রয়েছে। খসড়া তালিকায় এখনো পর্যন্ত তাদের নাম রাখা হয়েছে, কারণ তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে। এদের নাম এখনো পর্যন্ত বাদ যায়নি, এবং এদের নাম এখনো পর্যন্ত রয়েছে, কারণ এদের একাধিক জনের, এই যে না সংখ্যাটা বললাম, প্রায় 1.5 কোটির বেশি সন্দেহজনক ভোটার। কারোর ক্ষেত্রে তাদের বাবা মায়ের নাম গন্ডগোল রয়েছে, তারা বলছেন, দাবি করছেন যে না ঠিক রয়েছে, কেউ ডকুমেন্টস দিতে পারেনি, তারা বলছেন যে পরে ডকুমেন্টস পাঠাবেন। এরকম ভাবে প্রত্যেকে এরা ঝুলে রয়েছে। 1.5 কোটি ভোটার, ভাবুন, পশ্চিমবঙ্গে 1.5 কোটি ভোটার, তারা রীতিমতো ঝুলে রয়েছেন এইটা ভেবে, এই কারণে যে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি। শুধু তাই নয়, তার সঙ্গে আরও একটা বড় কারণ রয়েছে। সে বড় কারণটা হচ্ছে যে এদের একাধিক জায়গায় গাফিলতি পাওয়া গেছে, বাবা মায়ের নামে গন্ডগোল রয়েছে, এরকম আরও একাধিক গন্ডগোল রয়েছে, এবং এক্ষেত্রে এদের যাচাই করা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই এতজন সন্দেহজনক ভোটার, খসড়া এদের নাম থাকলেও এদেরকে কিন্তু যেতে হবে শুনানিতে। এই সংখ্যাটা কত একদম স্পেসিফিক্যালি বলে দিই, বলছিলাম 1.5 কোটির ওপর। এই সংখ্যাটা হচ্ছে 1,63,51,173, এবং এদের প্রত্যেককে শুনানিতে ডাকা হবে। যদি শুনানিতে গিয়ে উপযুক্ত তথ্য দিতে না পারে, তাহলে এই 1,63,00,000-এর ওপর ভোটার কিন্তু বাদ চলে যাবে, কিচ্ছু করার থাকবে না। কোটি কোটি সন্দেহজনক ভোটার রয়েছে এখানে, ভাবতে পারছেন, কোটি কোটি সন্দেহজনক ভোটার। তো যারা ভাবছেন যে কিসের ভিত্তিতে আমরা বলেছিলাম যে 1 কোটি ক্রস হবে, আমরা তথ্য পাই নির্বাচন কমিশন থেকে, বাকি তথ্য অনলাইন থেকে আসে, তার নিরিখে একটা ক্যালকুলেশন চলে। কোন রাজনৈতিক দল তাদের এজেন্ডার জন্য কি কথা বলছে, তার সঙ্গে আমাদের কোনো দায় বা কোনো যোগসূত্র থাকে না। কোটি কোটি বলা হয়েছে, কোটি পার হবে বলা হয়েছে, কারণ এখনো পর্যন্ত 1,60,00,000 ভোটারকে এরপর যাচাই করা হবে, তাদের মধ্যে একাধিক জনকে শুনানিতে ডাকা হবে। এরপর তথ্য প্রমাণ দিতে না পারলে তাদের নামও ঘচাংফু।